যাব আমি সোনার মদিনা, মক্কা মদিনার খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা ওয়ালা আলে दीन मिला ईमान मिला, पररे के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। जोरे जोरे ला इलाहा ভুল গেলে মানসারা আরো পরে ফেরেশতারা, পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোর করে লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, तक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আল্লাহুম্মা আল্লাহ যা কিছু বললাম আমার আগে ওয়াজ নসিহত যা কিছু আল্লাহ যতটুকু বলাবেন আরো ওয়াজ নসিহত আখিরি মরতবে যা কিছু ওয়াজ নসিহত বলা কর মধ্যে যদি ভুল হয়ে থাকে, শোনার মধ্যে যদি ভুল হয়ে থাকে মাফ করুন। আল্লাহ কিছু সওয়াব করে। এই সমস্ত সওয়াব আমাদের নবী দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা दुल्हन मदीना अहमद मुस्तफा प्यारा नाम मुतबरक नाम हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सोनार मदीनाय रौजा मुबारके आराम करছে। আল্লাহ গুনাহগার উম্মতের তরফ থেকে সওয়াব আমার নবী পাকের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। আল্লাহ ফজিলে আলা হযরত ইমাম হাসান, हज़रत इमाम हुसैन, तमाम साहब किराम, तमाम साहब मुक्तसर, तमाम पृथ्वी जो तो अल्लाह अली मुहम्मदा ईमानदार बंदा शहीदान हुए बाप आदम अलैहिस्सलाम থেকে যত নবী পয়গম্বর বস কত যত ईमानदार बंदा ছিল সকলের সব গরিবে নওয়াজ খাজা सैयदना माता मणि बड़ पीर अब्दुल कादिर जिलानी, हजरत बहाउद्दीन नक्शबंदी, अल्लाह फुरफुरा शरीफ आसले तो अल्लाह उली शहीदान हुए शहीदान बसर चार शहीदान हुए
আমাদের সকলে পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান কুতুবুল আক্তার আমির শরিয়ত দাদা হুজুর সব পৌঁছে দিন। আব্বা জান চাচা জানদের সব পৌঁছে দিন। আমার চাচি আম্মা জানদের দাদি আম্মা জান চাচি আমার আম্মা জানরা সব এক এক চলে গেলে আল্লাহ সকল এই বাড়ি ও বাড়ি সব এক এক মুরব্বী ভাইয়েরা সব চলে যাচ্ছে না আল্লাহ ভাই বোন নানা নানি দাদা দাদি খালা খালি আল্লাহ সকল বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, শশীনা পীর সাহেব, দরগা পীর আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মমিন সাহেব হুজুর, আল্লাহ এই পায়রা গাছের গ্রামে, আল্লাহ এই গোয়ালপোতা গ্রামে আশেপাশে যত কবরবাসীরা শুয়ে আছে সমস্ত কবরবাসীর সব আল্লাহ এখানে যত ভাইয়েরা হাজির আছে আমার পর্দানের মা বোনেরাও সব বসে আছে আল্লাহ আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি সব চলে গেছে আজ তারা সোনার সংসার বাড়ি ভদ্র ছেড়ে দিয়ে সব জঙ্গলে শুয়ে আছে আল্লাহ আমরা তার ছেলেরা নাতি পুতারা সব হাত তুলেছি যদি তাদের কবরে আজাব হয় আজাব মাফ করে দেবে আল্লাহ বাড়িওয়ালা যিনি আর রজু ভাই যিনি সব এসানি কায়েম করছেন ইনার আব্বা মা দাদু দাদি নানু নানি যারা ছিল সব যদি কবরে আজাব হয় আজাব মাফ করে দিন কবরটাকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করুন আল্লাহ পাক সমস্ত কবরবাসীকে আল্লাহ আমার দয়ার নবীর শাফাআত সুপারিশ নসিব করুন সমস্ত কবরবাসীকে আল্লাহ আপনার রহমতের দিদার নসিব করুন এ দুআ আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে আল্লাহ আমাদের জন্য নসিব করুন আল্লাহ ইমান আমলের জন্য আমরা সকলের জন্য যেতে পারি আল্লাহ বাপ হারালাম মা হারালাম দাদু দাদু সব আল্লাহ একে একে ভাই বোন সব হারিয়ে ফেলছি পৃথিবীর কোনায় কোনায় যদি ঘুরে ঘুরে বেড়ায় আর মাকে দেখতে পাবো না আব্বা জানের মুখটা আর দেখতে পাবো না আর জিন্দেগিতে এ বাড়িতে আর উকি মারতে আসবে না বড় মনে পড়ে যায় যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে আল্লাহ মনটা বড় ব্যথা হয় আল্লাহ মনে বড় কষ্ট হয় প্রতিদিন সকালবেলা উঠলে মা বলে ডাকলি সারা পেতাম আব্বার মুখটা দেখতে পেতাম আর যতবার বাড়িতে ঘুম থেকে উঠি মাকে খুঁজে পাই না আর আব্বার মুখটা দেখতে পাই না তারা আমাদেরকে ছেড়ে সব জঙ্গলে বনে বাগানে শুয়ে আছে আল্লাহ মা বাপের কবরটাকে আল্লাহর জান্নাত মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করে আল্লাহ যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে বড় নিয়ামত সব যে যার বাড়িতে বসে আছে খাওয়া হোক আর নাই হোক তবু আব্বা মায়ের মুখটা দেখতে পাচ্ছে আল্লাহ এদের হায়াত দরাজ করুন শরীর সুস্থ রাখে ছেলেদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দান আল্লাহ এই জলসা আমার ভাই কি আশা আমার ভাই কি নিয়ত করে সভা করেছেন আপনি সব জানেন আল্লাহ এই জলসা মাহফিলকে কবুল করে দিন আল্লাহ ওনার হায়াত দরাজ করুন আর ছেলে মেয়ে বিবি ছেলে আল্লাহ সকল বিপদ আপদ দুশ্মনী শত্রুর হাত থেকে পারি আল্লাহ আমার রফি ভাইয়ের থানার বাড়িতে আল্লাহ আসমানি বলা জমিনি বলা প্রত্যেকের বাড়ি আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাত আল্লাহ কিসমতকে হালাল রুজিতে আল্লাহ বরকত দাও দাদা হুজুর কিবলা 5 হুজুর কিবলা নেক দোয়া সফল সে দোয়া আমার
মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন মজলিস, উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার দিনদার আমার সখী ভাই জানেরা, আওলাদে মুজাদ্দিদে জামানগণ, উলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাই জানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, প্রতি বছর নেই আল্লাহকে এই বছর আজকে কতই কাটনি 25 তো নাকি 24 বাৎসরিক ইশারে সওয়াব জলসা মাহফিল সবে সানি দুয়ার মাহফিল কায়েম করেছে। এই বেহেশতের বাগানে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে বসার মতন আল্লাহ তৌফিক দান করেছে। এর জন্য আল্লাহ পাকের দরবারে টানা হাম, টানা প্রশংসা, টানা তারিফ আমরা একসাথে বলি সকল আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না? আমার ভাই ওয়াজ আল্লাহ করে সারা জীবন শুনে যাবে, জিন্দেগি ভোর পর্যন্ত শুনে যাবে। ওয়াজটা হচ্ছে বড় জিনিস নাই, আমলটা হচ্ছে বড় জিনিস। যার আমল আছে তার সব আছে। ইমানের ভাঁড় আর আমলের পানি, ইমানের ভাঁড় আর আমলের পানি। ভাঁড় যদি ছাঁদা থাকে পানি থাকবে, সব পানি করবে। ইমান, ইমান হচ্ছে মেন, আমলটা বড় কথা বলেন। ইমান হচ্ছে মেন, তারপরে আমল। ইমান যদি গড়বড় হয়ে যায়, ইমান যদি গড়বড় উল্টোপাল্টা হয়ে যায়, জানবেন যতই নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, মুসাফা, দান, খয়রাত, হজ, যাকাত যা কিছু আল্লাহ তাআলা কবুল হবে না, কবুল হবে না। ভাঁড়টা ঠিক করবে, ইমানটা ঠিক করবে। আর ভাঁড় যদি ঠিক থাকে, যতটা পানি ধরবা ধরে দিয়ে উপজে চলে যাবে। ইমান যদি ঠিক থাকে, নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, মুসাফা, দান, খয়রাত, হজ, যাকাত সব আল্লাহ তাআলার কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ বলেন না। আমার ভাই আল্লাহ আছে না নাই? কোথায় আছে বল? কোথায়? এই চুপ করে ঝামেলা শুরু করছো। আর যে এসছে সে পিছনে বসছে, কারণটা কি? আমি নাবলে ধরবে নাকি? মাঝখানে ফাঁকা রেখে দেবেন, অবস্থান আছে। হ্যাঁ, একটু আগে আগে আসো। আপনার এই বাচ্চারা তুমি একটু আগে আসো, কথা বলে। আল্লাহ কোথায় আছে? কেউ বলে আল্লাহ আমাদের কাছে আছে, তাই তো নাকি? আমাদের অন্তরে আছে, আমাদের কলবে আছে। আবার কেউ বলে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায়। আর আমি বলে দিচ্ছি আল্লাহ কোথায় আছে। وَنَحْنُ أَقْرَبُ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলছে বান্দা আমি কোথায় আছি জানিস? তোমাদের এত নিকটে, এত কাছাকাছি আছে। বান্দা তোমাদের যে ঘাড়ে শিরা আছে, রগ আছে, আমি আল্লাহ তার থেকেও নিকটে আছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আপনি ভয় খাচ্ছেন কেন? কোথায় যাবে? পালাচ্ছে নাকি? এদিকে খেয়াল করে। তাহলে আপনি ভয় খাচ্ছেন কেন? এসআইআর হচ্ছে তো নাকি আপনার দেশে? ভয় খাচ্ছেন?
ইন্নাহু লাহুম লাহাফিজুন, হকে ঝাঁপে যাবে, হক পথে থাকবেন, সত্য পথে থাকবেন। আপনার যদি দুর্বলতা থাকে তাহলে আপনি ভয় খাবেন। আমার বাপ দাদা 14 পুরুষ এইভাবে বংশ হয়ে এইভাবে আমরা ভারতে কাটিয়ে দিয়েছি। এরা যদি জোর করে যদি করে, একটা ইস্যু পাই না মুসলমানদের, তারা যা কিছু বদনাম দিচ্ছে দেখবেন ভেতরে আবার রিসার্চ করে নিচ্ছে, পরীক্ষা করে নিচ্ছে, ঘাঁটাঘাটি করছে, দেখছে ওই শয়তানগুলি নিজেরাই করছে আর মুসলমানদের বদনাম দিচ্ছে। কথা ঠিক না? ঠিক। এই যে ঠাকুর ব্যাপারে একটা আওয়াজ করে না মোবাইলে, ঘুরে দেখে না ওদেরই লোক করেছে। কথা বলেন না, চুপ করে বসে থাকে। যে ইনাসিলিটা আসবে এই তোর বাপের আগে দেখা, তোর প্রধানমন্ত্রীর মুখ আগে ওর ইনাসিটা দেখায়, ওর স্ত্রীটা দেখাতে বলে, তবে দেখাবো। বাপ দাদা সব চলে গেছে, কি করবে? করতে চাচ্ছে না করে জড়ি। আল্লাহ রাসূল বলেন আখিরি জামানাতে আল্লাহ পাক একটা জালেম সরকার দুনিয়ায় পাঠাবে। এটা হাদিসে আসছে, জালেম সরকার দুনিয়া আসবে, এটা আল্লাহই পাঠাবে। কেন? এই মুসলমানদেরকে শায়েস্তা করা।